মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনো 20 জন নিখোঁজ। উদ্ধারে চলছে অভিযান, পরিবারের শোকের মাতম। টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নিহত 2। নওগাঁ ও যশোরের সড়ক দুর্ঘটনায় 3 জনের প্রাণহানি। এবং কনকনে শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন, বিপাকে খেটে খাওয়া মানুষ, ক্ষতির মুখে কৃষকরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। এবার বিস্তারিত। দ্বিতীয় দিনেও সন্ধান মেলেনি মুন্সিগঞ্জের মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের 20 জন যাত্রীর। ট্রলারটির অবস্থানে শনাক্ত হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল। এদিকে নিখোঁজদের মধ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলার 18 শ্রমিক পরিবারে চলছে শোকের মাতম। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। নদীর গভীরতা, স্রোত আর শীতের সঙ্গে যুদ্ধ করেই ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের সন্ধানে মেঘনায় দিনরাত চলছে অভিযান। ট্রলারটির অবস্থান শনাক্তে বুধবার থেকেই কাজ করছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ অগ্নিশাসক। ঘটনার 2 দিন পার হওয়ায় যাত্রীদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে এসেছে। তারপরও নিজেদের সবটুকু উজাড় করে অভিযান চালাচ্ছেন ডুবুরিরা। যেখানেই আমাদের গ্রাফিনাল বাঁধে আমরা ওখানে ডুব দিয়ে দেখি, এখন পর্যন্ত কোনো সন্ধান পাই নাই। হতভাগ্য স্বজনেরা সান্ত্বনা হিসেবে চাইছেন প্রিয়জনের মৃতদেহ। এক পরিবারের 3 জন, বাইরে বাঁচতে গেলে লাশ জি পালিবারই আমাদের এই লাশটা 20 জন লাশকে আমাদের উদ্ধার করে দিবে। মাটিবাহী ট্রলারটির বেশিরভাগ যাত্রী পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাসিন্দা। কেউ স্বামী, কেউ বা স্বজন হারিয়ে শোকের মাতম চলছে পুরো গ্রামে। নৌকা বলে ডুবে গেছে, 14 জনে পাওয়া গেছে আর একটা বাসিকে পাওয়া যায় না। আপনি কি ভাই বুঝতেছেন আমি এই বয়সে ভিড়তে পারছি? 10 দিন আগে গেছে আজ। কোথায় গেছিল? রক্তখালি। পরিবারগুলোর পাশে দাঁড়াবার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমি ডিসি স্যারের পক্ষ থেকে কিছু শুকনা খাবার এনেছি প্রত্যেকটা যে নিখোঁজ পরিবারকে দেওয়ার জন্য। জেলা প্রশাসক স্যার আমাকে বলেছেন আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে নিখোঁজদের পরিবারের প্রতি। বুধবার ভোরে 34 জন শ্রমিক নিয়ে মেঘনায় ডুবে যায় ট্রলারটি। এ সময় 14 জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিদের সন্ধান পাওয়া যায়নি। অভি ইসলাম, আরটিভি। মুন্সিগঞ্জের চরঝাপটে আছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। সেখান থেকে উদ্ধার অভিযানের খবর জানাতে ফোনে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শিমুল, উদ্ধার অভিযানের সর্বশেষ কি অবস্থা দেখছেন সেখানে? এছাড়া ট্রলারটির অবস্থান কি শনাক্ত করা সম্ভব হয়েছে কিনা আমাদের জানাবেন। ঘটনায় মেঘনার যে আপনার কালীপুরা অংশে যে নদীর তলদেশে যে আপনার সাদৃশ্য যে ছবিটি পাওয়া গিয়েছিল ট্রলারের, সেই ছবিটি আপনার ডুবুরি নামে তারপর প্রমাণ মিলেনি। এ যাবৎ আপনার অভিযান চলছে। তবে আপনার ঢাকা থেকে একটি দল সেখানে আপনার আসছেন। তবে তারা এর মধ্যে আপনার গজাতে পৌঁছে গেছেন অলরেডি। তবে এই অভিযানে এখনো পর্যন্ত ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি এবং নিখোঁজদের কোনো খবর মিলেনি। এ হচ্ছে আমাদের আপনার সর্বশেষ খবর। ধন্যবাদ শিমুল। এতক্ষণ মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। টাঙ্গাইল, যশোর ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে টাঙ্গাইলের কালীহাতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে 2 জন নিহত হয়েছে। এই সময় আহত হন আরও 20 জন। বেলা 12টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের কালীহাতি উপজেলার বাংরা ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। নওগাঁর মান্দায় আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এর মধ্যে পিকআপ ভ্যান চাপায় মোহাম্মদ মামুন নামে এক মোটরসাইকেল আরোহী এবং একই এলাকায় আলতা বেগম নামে আরেক নারীর মৃত্যু হয়েছে। এদিকে যশোরের চৌগাছায় ট্রলির ধাক্কায় হৃদয় হোসেন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের ছোট ভাই মারুফ হোসেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের অংশে তীব্র যানজটে নাকাল যাত্রী সাধারণ। ভোর থেকে নারায়ণগঞ্জের সানারপাট থেকে কাঁচপুর সেতু পর্যন্ত এবং মদনপুর ও মেঘনা টোল প্লাজা এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত কয়েকদিন যাবৎ এই অংশে টানা যানজটে নাকাল যানবাহন চালকরা। জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তসলিমা মোল্লা জানান, কাঁচপুর ও পুরাতন মেঘনা সেতুর মেরামতের কাজ চলায় এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে সমস্যা দ্রুত সমাধানে কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা।
যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গত বছর থেকেই শুরু হয়েছে, এখন তা চূড়ান্ত করার পালা। আইনমন্ত্রী বলেন, সংসদে যাওয়ার বিষয়ে বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। এখনও যে সময় আছে সেই সময়ের মধ্যেই বিএনপি সংসদে যাবে। যদি না যায় তাহলে জনগণই দেখবে তাদের কি পরিণতি হয়। দেশে বর্তমানে চালের পর্যাপ্ত মজুদ আছে, তাই আমদানির কোনো প্রয়োজন নেই বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁর মহাদেবপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, সারা দেশে চাল সংগ্রহ করার ক্ষেত্রে চালের মান ও ওজনের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। খাদ্য বিভাগে দুর্নীতির কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ারি করেন তিনি। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে সরকার। পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে 15টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে নির্বাচনোত্তর মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, পীরগঞ্জের উন্নয়নের জন্য এখনই কাজ শুরু করতে চায় সরকার। জনপ্রতিনিধিদের সার্বিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন তৃণমূলে পৌঁছে দেওয়ার কথা জানান তিনি। মত বিনিময় সভায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা পীরগঞ্জের সমস্যার সম্ভাবনা ও উন্নয়ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। পীরগঞ্জের সার্বিক উন্নয়নে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন স্পিকার। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। চুয়াডাঙ্গা, রাজশাহী, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। তীব্র শীতে থমকে গেছে এসব এলাকার দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম। সকাল 10টার পর থেকে সূর্যের কিছুটা দেখা পাওয়া গেলেও বিকেলের পর আবারও ভারী কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শীতের প্রকোপ। কনকনে হিমেল হাওয়ায় ঘর থেকে বের হওয়াই কষ্টকর হয়ে যায়। তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন চরাঞ্চলের মানুষ। কৃষকরা খেতে কাজ করতে না পারায় ক্ষতির মুখে পড়েন। এসব এলাকার আরও কিছুদিন শৈত্যপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। কৃষি বিভাগের সহযোগিতার কারণে সরিষা চাষ করে হাসি ফুটেছে কৃষকের মুখে। বর্তমানে এই রবি শস্য থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন ঢাকার ধামরাইয়ের চাষিরা। কৃষি বিভাগ বলছে, দেশের আবহাওয়া সরিষা চাষের অনুকূলে থাকায় এবার উৎপাদনও বাড়বে। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অভি ইসলাম। দেখে মনে হয় দিগন্ত বিস্তৃত মাঠে যেন কেউ হলুদের চাদর বিছিয়ে রেখেছে। মৌমাছির গুনগুন আর সরিষা ফুলের অপূর্ব গন্ধ চারপাশে। নড়াইলে সরকার থেকে সময় মতো সার ও বীজ সরবরাহ করায় আর একই জমিতে 3টি ফসল ফলানো সম্ভব হয় কৃষকেরা ঝুঁকে পড়েছেন সরিষা আবাদে। সরিষা খুবই ফলনশীল, তেলের দিক থেকেও লাভ, আমাকে দেশিটা পাচ্ছি। আমরা শস্য নিজেরা বুনি, নিজেরা বানাই, মানে এবার বেশি হয়েছে। অন্যদিকে ধামরাইয়ে জনপ্রিয় হয়ে উঠছে মৌ চাষ। সরিষা ক্ষেত করে নিজেদের স্বাবলম্বী হওয়ার কথা বললেন কৃষক। চাষ শুরু করছি, তো মোটামুটি লাভজনক আমি। যার কারণে পরবর্তীকালে আমি আরো 5টা কিনছি। অনেক গুণ বাড়ছে, অনেক গুণ, মানে মৌমাছির দিকে সবাই নজর দিচ্ছে, সরকার নজর দিচ্ছে। এদিকে লক্ষ্মীপুরে চাষাবাদ খরচ কম, অন্য ফসলের চেয়ে বেশি উৎপাদন হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সরিষা চাষ। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা কৃষি বিভাগের। আমাদের কৃষকরা আমাদের লক্ষ্যমাত্রা পুরোপুরিটাই অর্জন করেছেন। একর প্রতি অন্তত 1 টন করে সরিষা উৎপাদিত হবে। যে সরিষা দিয়ে যে তেলটা উৎপাদিত হবে সেটা আমাদের লক্ষ্মীপুর জেলার যে সরিষা তেলের চাহিদা মিটিয়েও আমাদের উদ্বৃত্ত থাকবে। চলতি বছরে জেলার 5টি উপজেলায় 322 হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। অভি ইসলাম, টিভি। সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি বিরোধী অভিযানে নিহত মর্জিনা বেগম ওরফে মার্জিয়ার বোন আরজিনা বেগম সহ 3 জনের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে আরজিনা বেগম, তার স্বামী জসিমউদ্দিন এবং প্রতিবেশী বান্দরবনের নাইখিংছড়ি মোহাম্মদ হাসানকে সিলেটের মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ সিদ্দিকীর আদালতে হাজির করা হয়। এই সময়ে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গতকাল পিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে আরজিনা সহ 3 জনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন একই আদালত। 2017 সালের 23 মার্চ দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযানে মার্জিয়া বেগম সহ 3 জঙ্গি নিহত হন। ঘটনায় র্যাব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট 7 জন নিহত হন।
যশোরের অভয়নগরের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী আবদুল্লাহর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক টি.এম. মুসা এই আদেশ দেন। একই সঙ্গে মামলার অপর 2 আসামি গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে খালাস দেওয়া হয়েছে। যৌতুকের টাকা না পেয়ে 2008 সালের 15 জানুয়ারি স্ত্রী সবুরা বেগমকে মারধর করে শরীরে আগুন ধরিয়ে দেয় আবদুল্লাহ। 21 জানুয়ারি খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সবুরা। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় 3 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। সমাজের নানা প্রতিকূলতাকে জয় করে জীবন সংগ্রামে টিকে থাকতে অদম্য সাহস ও কর্মস্পৃহায় লড়ে যান কিছু নারী, যারা কাজ ও সাহসিকতার জন্য অন্যের কাছে হয়ে ওঠেন অনুসরণীয়। এমনই এক নারী রাজবাড়ির ঝুমু রানী দাস। স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরতে বাইসাইকেল নিয়ে নেমে পড়েছেন পত্রিকা ফেরি করতে। রাজশাহী প্রতিনিধি এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। প্রতিদিন ভোররাতে অনেকেই যখন ঘুমের অতল রাজ্যে বিভোর, ঠিক তখন দিন শুরু হয় রাজবাড়ির শহরের পত্রিকা হকার ঝুমুরানির। সংসারের টুকিটাকি কাজ সেরে পরিবারের শেষ সম্বল বাইসাইকেলটিকে সঙ্গী করে নেমে পড়েন পত্রিকা ফেরিতে। শহরের অন্যান্য পুরুষ হকারদের সঙ্গে তাল মিলিয়ে পত্রিকা বিক্রি করেন তিনি, তবে শখের বশে নয়, করেন একান্ত বাধ্য হয়ে। আমি সকাল 5:30টায় বেরোয় আমি ধরেন যেখানে আমার পত্রিকাটা নামে সেখানে যাই এবং সেখান থেকে আমার কর্ম শুরু হয়। ঝুমুরানি জানান, বিয়ের পর 8 বছর স্বামী ও সন্তান নিয়ে সুখের সংসার ছিল তার। হঠাৎ কিডনি রোগে স্বামী মারা যাওয়ায় সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েন তিনি। পেটের তাগিদেই স্বামীর পত্রিকা ব্যবসায় জড়ান তিনি। আমি সততার সাথে আমি ব্যবসাটা করতে চাই, যাতে আমি আগামী দিনে একটু এগিয়ে যেতে পারি, সবাই আমার সাহায্য করে। শুরুর দিকে মানুষের নানা কটু কথা শুনতে হলেও হাল ছাড়েননি ঝুমুরানি। দৃঢ় মনোবল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। আর এইসব ক্ষেত্রে নারীদের বাধা না দিয়ে তাদের পাশে থাকা উচিত বলে মনে করেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। জেলা পরিষদ থেকে তাদের আর্থিক অনুদান দিয়েছি, আরো দেব, যাতে আরো অন্যান্য মহিলারাও যারা এগিয়ে আসে সমাজের এই সুন্দর সুন্দর কাজ করার জন্য। সমাজের বিত্তবানদের সহযোগিতাই পারে এসব উদ্যমী এবং দরিদ্র নারীদের অভাব দূরে অবদান রাখতে, এমনটাই মনে করে সচেতন মহল। নুসরাত জাহান সিনথি, RTV। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনো 20 জন নিখোঁজ, উদ্ধারে চলছে অভিযান, পরিবারের শোকের মাতম। টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নিহত 2, নওগাঁ ও যশোরের সড়ক দুর্ঘটনায় 3 জনের প্রাণহানি। এবং কনকনে শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলে জনজীবন বিপাকে খেটে খাওয়া মানুষ, ক্ষতির মুখে কৃষকরা। জেলা সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। ধন্যবাদ সবাইকে।